রংপুর রাইডার্স কিছুক্ষণ আগে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের কাছে তারা হেরে গিয়েছে। তো হারার পর অনেকজনে ভাবছেন যে রংপুর এটা কি করলো, তারা এরকম কেন করলো। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, রংপুর হলো গিয়ে বিপিএল এর সব থেকে সেরা টিম এবং তারা সবসময় চমক নিয়ে থাকে। তারা সবসময় ক্রিকেট প্রেমীদের চমক দেখাতে ভালোবাসে, এজন্যই তারা এরকম একটা কাজ করলো। এবং আজকে ম্যাচ হারার পরও এখন অব্দি রংপুর রাইডার্স বিপিএল এর সব থেকে সেরা টিম। সেটা কেন, সেটা আজকে আপনাদের খাতা কলমে আমি ব্যাখ্যা করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুরসালিন রহমান। আজকের এই ভিডিওতে আপনাদের খাতা কলমে আমি একবারে এ টু জেড বুঝিয়ে দিব রংপুর রাইডার্স কেন সেরা টিম। তো আজকে যে ম্যাচটা রংপুর হারলো, তো এর আগে পর্যন্ত যে তারা বিদেশি আনবে, তারা অনেক অনেক বড় বড় বিদেশির সাথে কন্ট্যাক্ট করেছে। মানে খেলা শুরুর 2 ঘন্টা আগ পর্যন্ত তারা জানায়নি যে কোন কোন বিদেশি রংপুর রাইডার্স আজকে মানে ম্যাচে খেলতেছে। তো তারা বলছিল যে তারা একটা বিগ চমক আর কি রংপুরবাসীকে বা ক্রিকেট প্রেমীদের দিবে। এই চমকটা তারা আজকে দিয়েই দিল ফাইনালি। তো কিভাবে দিল আজকে আপনাদের বুঝিয়ে বলি। এর জন্য আমাদের একটু আগে ফিরে যেতে হবে। প্রথমত গ্লোবাল সুপার লিগে আর কি তারা একবারে হেরে নাস্তানাবুদ অবস্থা হয়ে গেল। তারপরে এমন ভাবে কামব্যাক করলো, আবার গ্লোবাল সুপার লিগের মানে চ্যাম্পিয়ন হয়ে ফেললো, এটা একটা চমক। তো দ্বিতীয়ত বিপিএল এ তারা আসলো, বিপিএল একটা তাদের টিমটা সেরকম একটা মানে কোনো বড় সড়ো নাম না থাকলেও তাদের টিমটা এমন কম্বিনেশনে বানাইছে যে এখন পর্যন্ত তারা 8টা ম্যাচ জিতলো এবং 8টা ম্যাচ ব্যাক টু ব্যাক এভাবে জিততে জিততে পুরো মানে বিপিএল একটা চমক দেখিয়ে দিল যে 8টা ম্যাচ জিতলো। এটা কিন্তু একটা আনবিলিভেবল একটা ব্যাপার রংপুর রাইডার্সের জন্য এবং ক্রিকেটের জন্য। এবং তারপরে যে বড় চমক, তারা একটা না 4টা ম্যাচ হারলো, 4টা ম্যাচের প্রথম থেকে একবারে 3 নম্বরে চলে গেল, এটাও কিন্তু একটা চমক। চমক কিন্তু এখনই শেষ নয়, চমক আরো আছে। যেমন আজকে খুলনা টাইগার্সের সাথে তারা হারলো, এটাও একটা চমক। তারপরে এই যে এই ম্যাচটা যে হারলো, এই ম্যাচটার ভিতরে আরো কিছু চমক আছে, এগুলা বিষয় মানে বিস্তারিত আপনাদের সাথে কথা বলি। যেমন তারা কিছুক্ষণ আগে বিদেশ থেকে মানে বাহিরের দেশ থেকে 3-3টা প্লেয়ারকে উড়াই নিয়ে আসছে। সেটা কিন্তু খুবই একটা মানে এমন একটা ব্যাপার যে এত তাড়াতাড়ি সময় বা এত কম সময়ের ভিতরে 3টা বড় বড় নাম তারা উড়িয়ে নিয়ে আসলো। এবং প্লেয়ারগুলো যে অত বড় বড় মানের প্লেয়ার আপনারা অবশ্যই জানেন। তো এটা কিন্তু সবার জন্য চমক যে বিপিএল এত বড় বড় প্লেয়াররা আসছে। তো তার থেকেও মেইন চমক যেটা, সেই চমকটার কথা বলি, যেটার জন্য আপনারা ওদের আগ্রহে বসেছে। যে তারা সব থেকে মেইন চমক দিল যে তাদের যে 3টা প্লেয়ার নিয়ে আসছে, তাদের 3টা প্লেয়ার মানে মনে হয় না যে কম টাকায় নিয়ে আসছে, হিউজ পরিমাণে টাকা দিয়ে আর কি তাদেরকে নিয়ে আসতেছে। তো তাদের কাছ থেকে মেইন চমকটা ছিল তারা ব্যাটে কিংবা বলে কোনোভাবেই পারফরমেন্স করতে পারে নাই। এটা ছিল সব থেকে মেইন চমক যে এতগুলো টাকা খরচ করলাম, কিসের ভিতরে টাকা ঢাললাম। একটা মিম দেখতে কিছুক্ষণ আগে একটা আমি মিম স্পোর্ট দেখলাম, যেটা কিনা আপনাদের কাছে স্ক্রিনে শেয়ার করলাম। যে এই 3টা প্লেয়ার কেনার পর রংপুর রাইডার্সের মালিকের রিয়াকশন যে কি তার ভিতরে এত টেহা ঢালতাছি। দেখুন তারা চমক দিতে চলে, তারা এমন একটা চমক দিল, আমার মতো যারা রংপুর রাইডার্স ফ্যান বা রংপুর রাইডার্সকে সাপোর্ট করে তাদের মনটা এমন ভাবে চমকে দিয়ে ভেঙে দিল, এটা একটা চমক। আবার খুলনা টাইগার্সের সাথে মাত্র 85 রানে অল আউট হয়ে গেল এবং শেষে মানে আকিব জাভেদের যে 32 রানের যে ইনিংসটা ছিল, 18 বলে 32 রানের ইনিংস, মানে অন্যান্য যে আপনার 3টা চমক নিয়ে আসলো, তারা কিছুই করতে পারলো না। তারা মানে 3জন বা 4জন মিলে 20 রানের মতো করছে, 20 রানও করে নাই মেবি এরকম, 3জনে মিলে। আর আকিব জাভেদ একজন বলার হয়ে কি সুন্দরভাবে ব্যাটিংটা করলো, মানে এটাও একটা চমক। আপনারা হয়তো ভাই এরকম আমার ভিডিওটা দেখে অবাক হচ্ছেন যেখানে ভাই চমক আর চমক। আমি তো বললাম যে ভাই আজকের ম্যাচটা সব থেকে মেইন চমক হলে গিয়ে তারা খুবই কম রানে হারলো। মানে একটা রেকর্ড করার কথা ছিল, সেই রেকর্ডটা এমন ভাবে করলো, এটা একটা চমকে দেওয়ার মতো চমক। তা আজকের ম্যাচে শুধু রংপুর রাইডার্স চমক দেখায়নি, খুলনা টাইগার্সও দেখাচ্ছে। যেমন তারা রংপুরকে এত কম রানে অল আউট করলো এবং ম্যাচটা মাত্র 1 উইকেট হারিয়ে, মানে অর্ধেক ওভারে থেকে মানে 10 ওভার 2 বলে তারা কিনা মাত্র 1 উইকেট হারিয়ে 9 উইকেট এত বড় একটা টিমের সাথে জিতে গেলো। এটা ছিল সব থেকে বড় চমক। তো এত চমকের মাঝে সব থেকে বড় চমকটা আমাদের রংপুর দিয়ে দিল এবং এর আগে দিয়েছিল রাজশাহী, যার কিনা মালিককে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি চাচ্ছিলাম বিপিএল নিয়ে ভিডিও বানাবো, কিন্তু বিপিএল তো শেষ। চাচ্ছিলাম যে এই 2-1টা ম্যাচ আছে, এই 2-1টা ম্যাচ নিয়ে ভিডিও বানাবো, কিন্তু রংপুর রাইডার্স সেই সুযোগটা হয়তো বা দিল না। জানি না বিপিএল নিয়ে ভিডিও বানাবো কিনা, তবে ইনশাল্লাহ অন্যান্য ভিডিও নিয়ে আসবো। তো চাইছিলাম যে বিপিএল এর যে 2-1টা ম্যাচ আছে, এই ম্যাচগুলো নিয়ে আমি কথা বলে আমি এখান থেকে ভিডিও বানাবো। তো এর জন্য দেখুন আমি একটা কষ্ট করে একটা সুন্দর মগ কিনে আনছিলাম যে শীতের দিন সুন্দর করে ভিডিও বানাবো, একটু দেখাই নেই যে আমার চমকটা কি। বিপিএল এ শুধু রংপুরের চমক দিলে হবে না, আমাকেও কিছু চমক দিতে হবে। এই যে এই মগটা নিয়ে আসছি, যেখানে চা বা কফি গরম পানি যাই খেতে খেতে আপনাদের সাথে গল্প আড্ডা হবে। এই যে এই একটা চমক দিয়ে দিল আমাকে, আমি এটাতে আসলেই চমকাই গেছি। তো যাই হোক, আপনি যদি এরকম চমকানোর মতো নিউজ বা এরকম চমক দেখতে চান, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজে হলে ফেসবুক পেজটি ফলো করুন, যাতে এরকম আরো চমকপ্রদ নিউজ আপনারা দেখতে পারেন আর কি। চমকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি চাইছিলাম এরকম ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে, যদিও সম্ভব হলো না বিপিএল এর জন্য, ইনশাল্লাহ নেক্সটে নিয়ে আসবো। তো আজকের মতো বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।